রায়ে সন্তুষ্ট রামিসার বাবা দ্রুত কার্যকরের দাবি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় আসামি সুহেল ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ৭ জুন বেলা 11:30টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সেই সঙ্গে এই দ্রুত রায় কার্যক্রম করার দাবি জানান তিনি। রামিসার বাবা বলেন, আমার প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা মিটবে। রায়ে আমি শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ প্রশাসন, সাংবাদিকের দেশ, সব মানুষ যারা আমরা এবং আমার পরিবারের বিপদের সময়ে পাশে ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমার মেয়ে হত্যা যে রায় আজ আদালতে দিয়েছে সেই রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। এদিকে রায় ঘোষণার আগে আদালত তার পর্যবেক্ষণ বলে, হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকা বোঝা যায়। সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীর পালাতে সহযোগিতা করেছে তার স্ত্রী স্বপ্না। এর আগে রোববার সকাল 8:30টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল 8টা 50 কারাগার থেকে প্রিয়জন ভ্যান করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসেন পুলিশ। তারপর এদের দুজনকে আদালতে হাজতখানায় রাখা হয়। এর আগে 4 জন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিনে নির্ধারণ করা হয়। মাত্র 4 কার্যদিবসে মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়। রায় ঘোষণার কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও উপস্থিত থাকানো দেখানো যায়। গত 1 জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। 2 জুন শুরু হয় সাক্ষ্য গ্রহণ। ওই দিন 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরে 3 জনের আত্মপক্ষ সমর্থন শুনানি আসামি নিজের নির্দোষ দাবি করেন। মামলা এজাহার অনুযায়ী গত 19 মে সকাল 9:30টার দিকে পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা ঘর থেকে বের হয়। এ সময় তাকে কৌশলে নিজের বাসায় ডেকে নেন স্বপ্না। ওই দিন সকাল 10টার দিকে রামিসা স্কুলে যাওয়ার সময় নিখোঁজ করতে থাকেন তার মা। এক পর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা, মা এবং ফ্ল্যাটের অন্যান্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান। পরে জরুরি সেবা 999-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেন। তথ্য প্রযুক্তি সহায়তা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 20 মে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।